সবাই একরকম না, যারা একটু ভিন্ন রকম তাদের নিয়ে কথাগুলো বলছি। আমরা নারীরা অনেকেই আছি খুব স্বার্থপর। আমরা সবসময় নিজের কথা, নিজের মা বাবা ভাই বোন তাদের কথা ভাবি, কিন্তু শ্বশুর শাশুড়ি দেবর ননদ এদের কথা ভাবি না। সবাই না, কিন্তু আমি যারা ভাবে না তাদের কথা বলছি। অথচ আমরা যদি একটুখানি শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর যা এদের জন্য ভাবি, তাহলে কিন্তু আমাদের হাজব্যান্ড খুব খুশি হয়। হাজব্যান্ড যদি খুশি থাকে, ভালো থাকে, তবে তো আমিও ভালো থাকবো, তাই না? এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি সুখী দাম্পত্য জীবন কাটানোর জন্য এটা একটা মাধ্যম। অর্থাৎ শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর ননাস যা সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকা। সুন্দরভাবে থাকা যায় কিভাবে? মেন জায়গাটা হচ্ছে টাকা। অর্থাৎ আমার হাজব্যান্ডের ইনকাম থেকে, ভুল উচ্চারণের জন্য আমি দুঃখিত, আমার হাজব্যান্ডের আয় থেকে আমার সংসার চালানোর পরে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির জন্য করি, এতে কিন্তু আমার ক্ষতি হবে না। আমরা মেয়েরা না, অধিকাংশ মেয়েরাই মা বাবার জন্য করি, শ্বশুর শাশুড়ির জন্য করি না, যার ফলে আমাদের সংসারে অশান্তি লেগে থাকে। আমার সংসারে যে অশান্তি নাই তা কিন্তু না, আছে, তবে এসব কারণে নাই। আর আমার সংসার যে আগামী কতদিন কত বছর টিকে এটাও আমি জানি না, এটা নিয়ে আমার গর্ব করার কিছু নেই। তারপরেও আমি বলছি, মা বাবার চাইতে বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে একটু বেশি ভাবা উচিত। তাতে করে হয় কি, আমাদের সন্তানেরাও দেখবে, তারাও সুন্দরভাবে বড় হবে, আমরাও আমাদের সন্তানদের কাছে ভালো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবো। আমি ব্যক্তিগতভাবে পারভেজ আক্তার আমার শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর যা তাদের সন্তানদের খুব ভালোবাসি। যথাসম্ভব চেষ্টা করি তাদের নিয়ে ভালো থাকতে। আর আমার হাজব্যান্ড যদি আমার সংসার চালানোর পরে সমস্ত কিছু তাদের দিয়ে দেয়, এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বরং অভিযোগ থাকে যখন দেয় না, এই নিয়ে রাগারাগি করি, কেন দেও না? ভাই বোনকে দিবে না তো কাকে দিবে? আমার হাজব্যান্ডের মা বাবাকে দিবে না, ভাই বোনকে দিবে না, তো আর কাকে দিবে? তাদেরকে দেওয়ার পরে আমার বাড়িতে দেখ, আমার আপত্তি নেই।